রাত তো প্রায় অনেক হলো, তা প্রায় মাঝরাত হবে। নাইট গার্ডটা বাসি বুকে কখন খাওয়া হয়ে গেছে, তাও আধ ঘন্টা তো হলো। আমি শীত মারতে চল না, তুই দরজাটা বন্ধ কর, বুঝলি? শোন শোন, তিন টাকা দিলি পরে তবে খুলবি, কিন্তু বুঝতে পেরেছিস? না তাকে কাপা, আরে ও কাপা, তেরিকা কেমন বিড়ালের মতো কুণ্ডলি পাখি ঘুমোচ্ছে। রাতেও যেমন বসে তেমনি ঘুমোনোর বেলা তো মেরি বিড়াল মরুকে। আমি তো করে একটা টিপ নিয়ে আসি, একটু শান্তিতে ঘুমানো শোনাই যা। চারিদিকে যা শুনি আসছে, এই হারামি গুলো চালায় চোখের মাথায় এক করা চলে। আর এই সময় ওই গিন্নিও গেল বাপের বাড়ি। বারবার বারণ করলাম, বলে গেলেন আমার মতো এই ভিনি কেসটার জন্য নাকি পাঁচগুলিও ছুটবে না। কাজ না হয় আমি এই ভিনি কেসটা হয়েছি, একদিন তো আমি এই প্রকৃতই নবকেষ্ট ছিলাম। হে আমাকে নিয়ে মেয়েদের সে কত টানা টানি। আসলো কেউ না, তাই বল। আমি ভাবলাম এই বুড়ো বয়সে এক হয়েছে জ্বালা, এই কানে বেশি শোনা আর এই চোখে হচ্ছে বেশি দেখা, তাই বরঞ্চ শুয়ে পড়ি। তার আগে সেন্টটা মেরে, এই সেন্টটা একটু মেরে নেই। পিন্ডি থাকলে তো আবার ও সবাই হাত দেওয়া যায় না, একটু ফেয়ার এন্ড লাভলিটা রেখে নেই, বুঝলি? এক সময় আমাকে লোকে উত্তম কুমার বলতো, উত্তম কুমার। উত্তম কুমার না সামা, সব পুরোটা ঘুমানো নাম নেই। পাশেরটা টপাতে গিয়ে গেল সব পাতা কেটে। এটা শান্তিতে যে চুরি করবো তারও জমে। কেউ না,
এই কে বললো রে? কে বললো? হ্যাঁ, জোর নয় তো? দাঁড়া, তোর আমি মজা দেখা, দাঁড়া, এমন মন্ত্র ছাড়বো না, এই মন্ত্রটা, দাঁড়া, এই চোরটা চোরের কাঁটা, আসবি চোরা কাটবে মাথা, ওং রিং 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 ছট, কাশি মোল্লা, তোরা যায় নিষ্পলা, বং ফটাফট সাহা। বেয়াদব, আবার সেই হাসি, এক্ষুনি মাথাটা না ওই পেটের মতো থাকবে, তারপরে মরে ভূত। আবার সমানে বেসর কথা যদি আছো কোন চুলো, চোখে তো দেখা যায় না। চোখে দেখা গেলি তো ওই চোরা চোর থাকে না। তা ঠিক, ওই চোরেদের তো আবার রাত্রি কাজ শাস্তি হয়। তা বাবু, তুমি আমার ঘরে ঢুকলে কি করে বলো তো? সব দরজাই তো আমি বন্ধ করে রেখেছি। সাবধানে না বলায় দাদু, আপনি ওই দাদু বললি গেল, এক্ষুনি তো ব্যবস্থা করছি, দাঁড়া। সরি দাদু, এই তুলি দাদা। বল, তুই কি করে আমার ঘরে ঢুকলি আগে বল। ওই তো আমি ছাদের ওই দরজা দিতে ভুলে গেছিলেন, আমি ওই শেওড়া গাছে উঠে ওই ছাদের কাছে নেড়ে ওই সর্বনাশ, ওই শেওড়া গাছে তো শাকচুন্নির আর বাজারে ভূতের কথা ভেবে বলে গেছি। আমি কি একটু সামনে আসতে পারি? কোন চুলোই আছিস তুই, বেরিয়ে আয়। এই তোকে কে বারণ করেছে রে? এই তো আপনার সামনে পথটা আড়ালে আছি। শটান আমার শোবার ঘরে চোর সেদিয়ে বসে আছে, আর আমি কিনা, দাঁড়া, তোরা দেখাচ্ছি মজা। মশার কাপড় একেবারে ফুটে করে দিল। বলছি আমি একটু বাড়িতে আসতে পারি? যা মশা, ম্যালেরিয়া হবে, একটু গুড নাইট হবে। এসো বাবধন, এসো। আগে তো তোমার ডিনারটা সারি, তারপরে তোমার গুড নাইট। এইদিকে এই গরমে সবাই থামছে, আর তুই ফক করে কাঁপছিস কেন? আমি ভূতের ভয় দেখালে আমার ভূতে বটু তাতে আমার কাঁপার কি আছে? আমি আমার ভূতে বড্ড ভয় লাগে তো তারপরে তুই বলিস কি নিশি কুটুম্বের আবার ওই নিশাচরের ভয়? পুরে বলি নতুন নতুন আবার নাম্বার করছে। কোথায় আরে ওগুলো নতুন নতুন ভূতের নাম না, সাদা বাংলায় শুধু বুঝতে পারছিস না? বলি আবার চোরের আবার ভূতের ভয়। বলছি দাদা একটু খাবো। আমার বাড়িতে তোর একদম দরকার। আমার
বাড়িতেও তো এসব তো হ্যালো দাদা ও দাদা একটু খাই, খুব টেনশন হচ্ছে, গলা একেবারে শুকিয়ে যাচ্ছে। তোর গলা শুকিয়ে তুই কাঠ হয়ে মরে যা। একটু একটু জল খাই দাদা, না খেলে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, ওইখানে ঘটিতে রাখা আছে, ওখান থেকে একদম খেয়ে রে যা। দাদা বলছি আমি আটা খাই। আমার আমার ওই বউ সাফা জল দিয়ে পাঠিয়েছে। বাসলাম। এই বেটা দেখি তোর বোতলে কি আছে দেখি। কেন জল আছে? আপনি আপনি খাবেন? এই দেখি রে, এই এখানে কি লেখা রে? দা এই বোতল কোথায় পেয়েছিস বল? আপনি তো দাদু বলতে বারণ করলেন, নিজে তো বলেন দাদা বলতে। এই তুই এই বোতল কোথায় পেলি তাই বল। ভালো বলছি তো, ওই আমার বল সবাকাল কাগজ কুড়ি দিকে এই বোতলটা কুড়িয়ে নিয়েছি। বিশ্বাস করুন, এই সত্যি বলছি, মাকাল টিপি বলছি, আমি কিছু জানি না দাদা, আমি কিছু জানি রে। আচ্ছা তুই আমার বাড়ি ঢুকলি কেন বলতো? আর একে চুরি করতি নালি ভাই, আমার বউ বাচ্চা খাবে কি বলেন? এই তাই বলে তুই চুরি করবি? চুরি তো নিহাত একটা জীবিকা দাদা, নিহাত দাঁড়িয়ে পড়ে। আরে বলিস কি রে, চুরি করাও আবার জীবিকা? হ্যাঁ স্যার, আপনি জানেন না এই টাকা কামানোর এর থেকে সহজ উপায় আর হয় না। তা ঠিক তা ঠিক। আচ্ছা চোরের কাজ তো ওই রাজগিরিতে, হ্যাঁ, আর ভূতেরাও শুনেছি ওই রাত্রির বেলাতেই বের হয়। এই তা তোদের মধ্যে ওই দেখা সাক্ষাৎ হয় না? কোনদিন দেখা সাক্ষাৎ হয়নি, আশীর্বাদ করুন যেন কোনদিন দেখা না হয়। এইরকম করেছে দেখা। ওই আমি ফালতু আশীর্বাদ করে এই কেন মিথ্যেবাদী হও? শ্যাওড়া গাছ নিয়ে যখন তুই উঠেছিস তখন ওই শাকচুন্নির দৃষ্টি তুই এড়াবি কি করে? কি হচ্ছে নাকি? বেশি ভয় পেলে আমার কিন্তু আমি ছোট বাচ্চা। এই, এখানে কোনো একদম চলবে না। ওসব অপকর্ম এই বাড়িতে একদম চলবে না। তাহলে আর ভয় দেখাবেন না বলুন? ঠিক আছে ঠিক আছে, আর ভয় দেখাবো না। তুমি এবার এসো গিয়ে, আমার আবার ঘুম পাচ্ছে, আমি গিয়ে শুয়ে পড়ি, বুঝলি? এই তো এইজি। আরে হারামি তোরে বলেছে বিদেয় হ, তুই এখানে কেন বিদেয় হ? আমি মানে বুঝি না। দাদা দাদা দাদা, এই ঘুমাবেন না প্লিজ? আমি একা সারা রাতে সাথে বের হয়ে থাকতে পারবো না। দাদা তার থেকে বলছি আসেন না, দুজনে একটু গল্প গুজব করে কাটিয়ে দেবো, তারপরে ভোরের আলো পড়লেই নয়। ভারী আবদারও না। ওনার ভয় ভাঙাতে আমার এখন ওই সারা রাত জেগে বসে থাকতে হবে। ওরে আমার পাশুর রে! আহা, পাঁচশো কেন হতে যাবে? 500 নয় দাদা, 500 নয়। কি আমার তোর নাম, নাম? হ্যাঁ, আমার নাম কানকাটা খগেন। কান কাটা খগেন? হ্যাঁ, কানকাটা খগেন। বুঝলেন দাদা, এই আমাদের লাইনে কিছু একটা কাটা কাটা গেলি একটু খাতির টাতির বেশ ভারী। হ্যাঁ। এই যেমন ধরুন, এই নাক কাটা গজু, এই পা কাটা সুরেন,
হাত কাটা গজা, গন্ডা কাটা গণেশ। বুঝেছি এইবার খামো। এই রাতে আমার ওই কাটাকাটি খেলার কোনো বাসনা নেই। যা কাজ করতে এসো ওই কাজ করে বিদেয় হও। এসেছিল তাই চুরি করতে। ও, আমি কি তোমার এই নেত্য করতে বললাম নাকি? এই রাত বিয়েতে যত জ্বালা। ও দাদা, বলছিলাম কি দাদু, বলছিলাম কি আপনি এই তোরে বারণ করেছি না তাই বলতে? ঠিক আছে বলছি আপনি ওই নিজের মুখে বলতে কেমন লাগ? আহা, আপনি তখন ওই নাচ দেখেছেন? হ্যাঁ? বলিস কি রে? এক সময় তো আমি নৃত্য করতাম। হ্যাঁ? আর ওই নাচ দেখে তো তোর বৌদি আমার প্রেমে পড়লো। হ্যাঁ? বৌদি প্রেমে পড়লো? হ্যাঁ, প্রেমে পড়লো নাকি? সাল তো মরবে। আমি হ্যাঁ। তা দাদা একটু হবে নাকি ওই নাচ? ওরে বাবা। না 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 না, এই বয়সে আর ওসব নৃত্য ফেত্য হয় না। দাদা এই ছোট ভাইয়ের রিকোয়েস্ট একটা হয়ে যাক না? এই বুড়ো বয়সে কি আর সব চলে বল? আর সেই সব গান কি এখন আর আছে? ছি 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 ছি, এখন সব রানী লাপ্পা গান, ওসব তো বাতিয়ে দেওয়া যায় না। দাদা ও দাদা বলছি এই বৌদি তো এখন বাড়িতে নেই। হ্যাঁ, এই ঘর তো পুরো ফাঁকা। তাই নাকি? এই, তাহলে একটু মস্তি করাই যায়, কি বলিস? আমি তো তাই বলছিলাম এতক্ষণ। ও ও দাদা, কে আছে? একটু সালাম সালাম। এই বেটা, তুই কি আমার ঘাড়ে হাত দিয়ে নাচছিলি নাকি রে? কই না 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 তো ও তাই বল। দাদা বলছিলাম কি আর একটু হবে? এই হচ্ছে দাঁড়া, বুঝেছেন দাঁড়া? এই বাঙালির এই হচ্ছে এক দোষ, করতে আসবে এক কাজ আর করে ফিরবে আরেক কাজ। সামান্য একটা চুরি করতে এসে তাতেও আলসেমি। এই সাথে আমাদের ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে গেছেন, যদি ঘুমোতে চাও ডু ইট নাও। ঘুম এখন আমার মাথায় উঠিছে। এখন ভালোই ভালো বাড়ি ফিরতে পারলে বাসি। বলছি দাদা একটা কথা ছিল। বল। বলছি সামান্য একটু কষ্ট আবার কি করে, কথা? একটু সামান্য কষ্ট করে যদি একটু এগিয়ে দিতেন। জাবুতের ভয় উড়ি বাবা। এগিয়ে দেব? কোন সময় শুনি? আর তোর জেনে শুনে ওই শেওড়ার কাছ থেকে নামতে পারবো না। তাই আপনি বরং ওই সদর দরজাটা খুলে দিন। ওই বাবা, আমি ওখান থেকে সোজা বেরিয়ে যাবো। ওই ওই শেওড়া গাছের দিকে পেছন মুখ করে দাঁড়িয়ে সোজা একেবারে ছুটে আমার ওই চাপার আসলে তোমায় চলে যাবো। সবারই ওনার কি আবদা? আমি ওই টর্চ নিয়ে ওনাকে এগিয়ে দিয়ে আসি। ওরে আমার পাঁচুরে,
কাটা হ আর ওই 2 কান কাটাই হ। আমি তোকে এগিয়ে দিতে পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়লাম। ও দাদা, ঘুমেন না প্লিজ, আমার কিন্তু ভয়ের চোটে চোটে বাচ্চা। এই, stop, ওসব বেয়াদবি কাজ একদম চলবে না। চল চল, তোকে এগিয়ে দিয়ে আসি, চল। দাদা বলছিলাম কি, এসেছিলাম তো একটু চুরি করতে। হ্যাঁ, তার তো বোঝাইতে আসছে। একেবারে কিছু না নিয়ে খালি হাতে ফিরে গেলি, এটা চলা বলা না। তা তো ঠিক, জমিদারের তো আমার পুরো মাস না দিলে আমার মঙ্গল হয় না। তালি তালি এইটা আমি নেই। এই, তুই কি হাত দিলি রে? রাখ রাখ, তুই জানিস না ওই না বলে লোকের জিনিসে হাত দিলে চুরি করা হয়। ওটাই তো ভালো করে জানি, দাদা ভালো করে জানি। হ্যাঁ, তুই তো বোঝাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আমি দেখে দিলাম। আর এই না বলে আমি সে দিলাম। এই, কি নিলি রে হতো সারা? এটা মুড়ি। হ্যাঁ, এই এত রাত্রে তুই এসেছিস ওই মুড়ি চুরি করতে? একে কি আর করবো বলেন? আপনি তো ওই আলমারি খুলে বউয়ের গয়না কাটি দেবেন না, কত সব। তাই যাওয়ার বেলায় খাওয়ার বল। আচ্ছা, ওইটা নিয়েই তুই বিদেয় হ। গিন্নি তো আবার সারাদিন ওই সিরিয়াল আর মোবাইল খেলায় রান্না বান্নার সময় থাকে না, বুঝলি? শুধু বলে কিনা মুড়ি জল খা, ওই খেলে নাকি পেট ভালো থাকে। দাদা বলছিল কি, নিজের মুখে গল্প, আমি বলছিল কি মুড়ি না হয় আমার জন্য বললো, আমার জন্য কিছু পেলাম না। আরে বাবা রে, তুই আমার বাবা। তা তোর প্যারানের সাবা যখন, তা তুই এক কাজ কর, তোর বৌদির এই সেন্টটা আছে, এই গানে এই যে ফেয়ারের লাকড়িটা, এটা তুই নিয়ে যা, তোর সাপারে গিয়ে মাথা, তোর বৌদির তো আবার খসা মজা ঠালায় আবার খন্তি নাড়ার সময় হয় না। এই নে যা। তা ঘরে তো আমার রাতের বেলা খুঁজি পাওয়া যায় না, তাই এইটা একটু খসে মেসে যদি একটু খুঁজি পাওয়া যায়। আপনার মতো মানুষের আমি গপ করে বলবো না দাদা, গপ করে বলবো না। এই ঠিক আছে দাদা, এই চলুন তাহলে যাই। শুধু শুধু সাপোর্টই আমার বসলে নে নে নে, তুই এবার বিদেয়ী হ দেখি, সকলেই অতেরটা কষ্টে বিদেয়ী হ। দাদা ও দাদা, বলছি চলি তো যাও, আবার কি? তা যাওয়ার সময় একটু নেচে নেচে গেলি হতো না? নাচের জন্য তো প্রাইজ আছে, তো তা তো হবেই। ওই চুরি করতে এসে যদি কেদানির বদলে যদি পুরস্কার জোটে, তাহলে তো নাচ পাবে। কি বলেন দাদা, তাই তো? তাহলে একটু বাজান। ওরে কে আসছিস বাজারে? সাঁতারি না, ওরে বাজারে বাজার। তুই বিদেয় হ তো দেখি। কারণ না নাচতে নাচতে যাবো না। ওনার কত শখ, নাচতে নাচতে যাবে। নাচের কত ভাব। करके गोल सीटे पर जाके बोल लाइफ फुल आउट ऑफ कंट्रोल ऑटो को करके गोल ऑटो को करके गोल सीटे पर जाके बोल मुर्गी ना जाने अंडे का क्या होगा लाइफ में किया तबे तो सही होगा कोई न जाने अपना फ्यूचर क्या होगा सीढ़ी बजा के भैया आवे
আর দাদা গৃহকর্তা দেখতেই পাচ্ছেন একদম বৃদ্ধ মানুষ শীত কেটে ঢুকবো সব কিছু চুরি করার পর কি হয় সে তো দেখতেই পাবেন। কিছু বলবেন? নজর রাখুন আমাদের চ্যানেলে শীঘ্রই খবর আসছে। আমাদের নাটকের নাম ঋষি কুটুম্ব। রাত্রে দেখা হবে। দেখো